হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা অনেক পুরনো, মানে আজকে মাসের 8 তারিখ, আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম নববর্ষের পরের দিন, মানে 2রা বৈশাখ। তো তারপর থেকে ভিডিওটা আমার এডিট করা হয়নি, সেই জন্য পোস্ট করতে পারিনি। আর সকালে উঠেই প্রথমে আমি একটু তেল করে নিচ্ছিলাম। নতুন বছরের সাথে সাথে একটু নিজেকেও নতুন করে তৈরি করার চেষ্টা করছি। দেখা যাক কতটা কি পারি না পারি। তো তোমার সাথে তো ভিডিও শেয়ার করবে, তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, ব্যাস এটুকুই। তো সেদিন এইটুকুই ভয়েস দিতে পেরেছিলাম, কেননা সেদিন বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছিলো, সেটা তোমরা ভিডিওতেই দেখে বুঝতে পেরেছো। তো তারপরে অনেক জামা গোছানো ছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম, আর ততক্ষণকে তেলটাও ঠান্ডা হয়ে যেত। তো জানো তো, আমার মন খারাপ থাকলে আমি মাঝে মধ্যেই ঘর গোছানো থাকলেও কি বা অগোছালো থাকলেও আমি ঘর গোছাই, তাহলে কি মনটা ভালো হয়ে যায়। তো তারপরে এখানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছিলো নতুন, আর সেটা একটু সোজা করতে দিয়েছিলাম বালিশের নিচে রেখে। আর তারপরে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে এখানে আমি ডিবের মধ্যে রেখে দিয়েছিলাম বিস্কুটের প্যাকেটটা, আর 4টে ইপি এনেছিলাম, তো সেটাই রেখে দিচ্ছিলাম। তারপরে ভালো করে মাথাটা তেল মেখে বেশ ভালো করে মাথাটা ম্যাসাজ করে নিচ্ছিলাম। তো যতক্ষণ, আজকে যেহেতু শ্যাম্পু করবো সেই জন্য একটু তেল মেখেছিলাম। আর তারপরে দেখো এখানে কুলেখাড়া জল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, যখন কুলেখাড়া জল খেতে হবে আমাকে, সেই জন্য। আর তারপরে এখানে আমি ঝাঁটপাট দিয়ে দিচ্ছিলাম, তারপরে স্নান টান করেছিলাম। যেহেতু আমি নববর্ষের দিন জামা পরিনি, নতুন জামা, তাই ভাবলাম আজকেই পরি। তো তারপরে একটু পুজো করে নিচ্ছিলাম, আর পুজো করলে জানো তো মনটা অনেকটা শান্ত হয়ে যায়। কিন্তু জানি না আমার মাঝে মধ্যে কী হয়, আমি চেষ্টা করি নিজেকে শান্ত রাখার, কিন্তু জানি না কোনো কারণবশত হয়তো মানে কী বলবো, এটা আমার দোষ। তো যাই হোক, এটার জন্য আমি নিজেকে শান্ত রাখতে পারি না, তাও চেষ্টা করি। তো তারপরে পুজো টুজো কমপ্লিট করে নিলাম। তারপরে এখানে দুপুরে খেতে বসে পড়েছিলাম, আর দুপুরের খাবারে ছিল ঢেঁড়সের তরকারি, নারকেল ভাজা আর সবজির ঝোল। তো মাংস হয়নি কারণ মাংস পাওয়া যায়নি সেদিন, মানে বেলা করে যেহেতু বাজারে গিয়েছিলাম সেই জন্য মাংস পাইনি। তারপরে খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর তারপরে একটু বিকেলবেলা পরে বেরিয়ে গিয়েছিলাম বাইরের দিকে, কারণ ঘরে ছিল প্রচণ্ড গরম, সেই জন্য একটু মাঠের দিকে গিয়েছিলাম। আর যেহেতু বললামই দুপুরবেলা মাংস হয়নি, তো সেই জন্য ভাবলাম যে একটু সন্ধ্যেবেলার দিকে মাংস করব। তো সেই জন্য মাংসও নিয়ে চলে এসেছি। আর আমি যতবার মাংস রান্না করি, আমি কী করি, বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মশলা দিয়ে রান্না করি, তাহলে কী হয়, খেতে ভালো লাগে। কারণ একই মাংস বারবার ভালো লাগে না খেতে, কখনো কাঁচা মশলা, কখনো ভেজে মশলা। তো যদি কেউ ভিডিও রেসিপি জানতে চাও কমেন্ট করবে, আমি একদিন তোমাদের একদিন শেয়ার করবো যখনই আমি মাংস রান্না করব। তো তার মাঝে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিলো, কী ভাগ্যিস ডিসপ্লেটা ভাঙেনি, শুধুমাত্র গ্লাসটাই ভেঙে গিয়েছিলো। নববর্ষের দিনটা কার কেটেছে অবশ্যই জানিও কমেন্টে। আমার তো একদমই ভালো কাটেনি, তবুও চেষ্টা করেছি যতটুকু ভালো কাটানো। তো এবার থেকে চেষ্টা করব নিজেকে একটু ভালো রাখার, দেখা যাক কতটা কি পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।